ঘটক সম্পর্কে তো আপনারা আসলে সবাই জানেন। যদিও এখন আসলে ঘটক এখন প্রয়োজন হয় না। ছেলে মেয়ে উভয়েই উভয়কে পছন্দ করে। কিন্তু আগের যুগে ঘটকের খুবই ভূমিকা ছিল বিয়ের জন্য। তো একটা ঘটকের গল্প শুনি। একটা ঘটক সে বিয়ের ঘটকালি করত। ঘটক হিসেবে তার অনেক সুখ্যাতি। সারা জীবন ঘটকালি করে সে একেবারে একেবারে ঝানু ঘটক হয়ে গেছিল। তবে তার একটা দোষ ছিল। সে কথা বেশি বলতো। তা বয়স বেশি হলে মানুষ একটু বেশি কথাই বলে। ঘটকের বয়সও বেশি ছিল। এই বেশি কথা বলার জন্য মাঝে মাঝে কোনো বিয়েতে সব কিছু ঠিকঠাক হওয়ার পরও ঘটকের যে অতিরিক্ত বকবকানি বা বেশি কথা বলা, সেজন্য সব কিছু পণ্ড হয়ে যেত। সেজন্য কেউ কেউ তাকে পেঁচাইল্লা ঘটক বলতো। যাক, সেই ঘটকের নাম হলো বক্তার আলী। সবাই তাকে এই উপাধিটা দিয়েছিল, মানে তার আসল নাম শেষ, বক্তার আলী তাকে নাম দিয়েছে। তো একবার এই বক্তার আলী একবার একটি বিয়ের ঘটকালি করার জন্য সে নিযুক্ত হলো। ছেলে মেয়ে উভয় পক্ষের সাথে আলোচনা হলো, করে তাকে ঘটকালিতে নিযুক্ত করা হয়েছিল। হিন্দু পরিবারের বিয়ে। ঘটক আর ছেলের জ্যাঠা বিয়ের কথাবার্তা বলতে গিয়েছে। মেয়ে পক্ষ খুব বনেদি পরিবার, রক্ষণশীল পরিবার এবং ধনাঢ্য পরিবার, এবং তারা শিক্ষা দীক্ষায় বেশ উন্নত। তো মেয়ের বাড়িতে যাওয়ার পর দুই পক্ষের ভালো মন্দ জিজ্ঞাসা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। ছেলের জ্যাঠা পথে কোনো কষ্ট হয়েছে কিনা এসব বলার পর আপ্যায়ন পর্ব শেষ। এরপর মেয়ে পক্ষ আসলো, কথাবার্তা বলতে চাইল। তো মেয়ের বাবা জিজ্ঞাসা করলেন, ছেলে কতদূর লেখাপড়া করেছে। স্বাভাবিক, এটা জানতে চাইবে। তো ঘটক বলতেছে যে সে তো মেলা পাশ করেছে, আর আগামী বছর সে বিলাতে যাবে, মানে বিলেতে যাবে আর কি, বিদেশে। তো বিলাত বলে তা ওই সময় আর কি। আর বিলাত থেকে আসলে বিলাত ফেরত, আগে যেটা এই কথাটার প্রচলন ছিল আর কি। বিয়া বলতেছে যে বিলাত ফেরত জামাই পাবেন, কম কথা হবে, কত মানুষ আপনাদের সুনাম করবে, নাম ডাক হবে। তো বিলাত ফেরত সে বিলাতে যাবে। একেবারে মোটামুটি ভালো ইংরেজি জানে, ইংরেজি জাহাজ। সেদিন হয়েছে এক মজা। সে বলেছে, ব্রেকফাস্টও আনো আর ওয়াটার। তার মা এনে দিয়েছে মটর, আর বলেছে, মটর চাইছো? তা ঠিকই বুঝছি, কিন্তু ব্রেকফাস্টও বুঝি নাই বাবা। এখন এই সময় ছেলের জেঠা ধমক দিছে ঘটককে। ধমক দিয়ে বলছে, অনেক কথা হলো, চুপ করো এখন। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে যে, আমরা তো সনাতন মানুষ, হিন্দু মানুষ, পেঁয়াজ টেয়াজ খাই না। ছেলে যদি না খায় তাহলেই ভালো। ছেলে যেটা বলছে, না না না, ও পেঁয়াজ খায় না। এখন ঘটক বলতেছে, রোজ রোজ তো খায় না, মাঝে মাঝে খায়। মেয়ের বাবা বলছে যে মাঝে মাঝে খায়, এটা কেমন হলো না? ঘটক বলছে, ওই কাবাব টাবাব যেদিন খায় সেদিন পেঁয়াজ খায়। ঘটক, আচ্ছা ঠিক আছে, কাবাব টাবাব আর পেঁয়াজ সবই খায়। ঘটক বলছে, তা কি আর সব দিন খায়? যেদিন একটু ড্রিঙ্ক ট্রিঙ্ক করে সেদিনই কাবাব পেঁয়াজ টেয়াজ লাগে। মেয়ের বাবা বলছে, সর্বনাশ, ছেলে ড্রিঙ্কও করে? ঘটক বলতেছে যে
ছেলে বিলেতে যাবে, কিন্তু সাহেবি অভ্যাস তো দরকার আছেই, তাই একটু রপ্ত করছে সাহেবি অভ্যাসটা। নাহলে ওইদিকে আবার মানে বিলেতের লোকজন বলবে যে এই বাঙালি লোকজন আসলে তারা ভালো না। হ্যাঁ, বলবে শুভরা, বলবে শুভরা মানে কি বলবো, গেও আর কি। মেয়ের বাবা, মেয়ের বাবা এখন দাঁড়িয়ে হাত জোর করে বলতেছে আপনারা এবার আসুন, এ বিয়ে আর হবে না। ঘটকের এই যে অতিরিক্ত কথা বলা, যার কারণে বিয়েটা ভেঙে গেল।